হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। শিবানীস ব্লগে তোমাদের সবাইকে একটা নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা জানি। আজকের একটি ব্লগ শুরু করছি। তো দেখো সকাল সকাল মানে গ্রামের দৃশ্য কি সুন্দর লাগছে, মাঠ ভরা গরু। মানে কি বলবো, আমার রিক তো এখানে এসে যেটুকু খুশি হয়েছে, বিশেষ করে গরু, মানে হনুমান, ছাগল, কুকুর, মানে বিড়াল, সব কিছুই পাবে এখানে। ঘুম থেকে উঠলে সব কিছুই পাবে। যাই হোক, তো সকালবেলা এসেছিলাম একটু এখানকার মানে ছাদের একটু চর্চা করতে এসেছিলাম, তো করা হয়ে গেছে আমার এখানে। তারপর দেখো দেখলাম যে গাছে একটা পেঁপে পেকে গেছে, তো এটাকে আমি তুলে নিলাম। দেখো এই সব মানে মানে আমাদের এই ঘরের চার সাইডে যে পেঁপে গাছগুলো রয়েছে, ছোট্ট ছোট্ট পেঁপে হবে আর পেকে যাবে। তো যাই হোক, ওটা তুলে এনে রেখে দিলাম। আর দেখো, আমরা তো আগে যে বড়িটা দেওয়া হয়েছিল ওটা তো উঠে গেছে, তারপরে বৃষ্টির জন্য দেওয়া হয়েছিল না। আর দেখো কালকেই 1 কিলো বড়ি দেওয়া হয়েছে, কালকেই 1 কিলো বড়ি দেওয়া হয়েছে। আর দেখো বড়িগুলো কিন্তু শুকিয়ে গেছে। এবারই বস্তাতে দেওয়া হয়েছে, এই যে মোটা মোটা বস্তাতে দেওয়া হয়েছে, তার কারণ তাড়াতাড়ি উঠবে বলে। তারপর দেখো একটু লেগেও যাচ্ছে, মানে উঠছে না। আজকের দিনটা যদি সারা দিন রোদ খায় তাহলে কালকে দিলেই উঠে যাবে। তো যার জন্য দেখো মাও অল্প অল্প উঠিয়েছিল, আর আমার বড়ি উঠাতে বিশাল ভালো লাগে, যার জন্য আমি একটু এগুলোকে উঠিয়ে উঠিয়ে দেখছিলাম যে হয়েছে কি না। তো যাই হোক, ওটা হয়নি, আরও আজকের দিনটা পুরো রোদ লাগবে। তারপর দেখো এই যে ফুল গাছটা তোমাদের দেখিয়েছিলাম, দেখো আরও কতগুলো ফুল ফুটে গেছে, এইটুকু গাছে কত ফুল ফুটেছে দেখো। তারপর দেখো এই গাছগুলোও তোমাদের দেখানো হয়েছিল, মা কিন্তু একটাও ফুল তোলেনি, কারণ এই ফুলগুলো আরও বড় হবে। তো যার জন্য দেখো আর আবার একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে, আরও কত ফুল হয়েছে, আরও কত কুঁড়ি হয়েছে দেখো। আর এই ফুল গাছে একটা উচ্ছে গাছও হয়ে গেছে। আর দেখো এটাতেও দেখো কত বড় বড় ফুল, আরও বড় হবে এই ফুল গাছগুলো, যেহেতু বস্তায় বসালে না বড় জায়গাতে বড় হতো। আর এগুলোতে দেখো পুঁই গাছগুলো আমি লাগিয়েছিলাম, আর অ্যালোভেরা দেখো কত অ্যালোভেরা গাছ। তো এটাকে একটা নিয়ে আমি বস্তায় ভালো করে বসিয়েছি, আর এগুলো যদি নষ্ট হয় তো হয়ে যাবে, নাহলে ফেলে দেবো বা কাউকে দিয়ে দিব। তারপর লঙ্কা গাছ লাগানো হয়েছে, আর এখানে দেখো লঙ্কার চারা, মানে যে লঙ্কা ফেলা হয়েছিল, বীজ ফেলা হয়েছিল, চারা উঠেছে। তারপর দেখো এখানে আমের মুকুল এসেছে। উফ গাইস, কি বলবো তোমাদের, এত সুন্দর লাগে আমার দেখতে এগুলো, কি বলবো। আমের মুকুল এত হয়েছে, মানে আমাদের এই গাছটাতে কম হয়েছে, যেটা আমি তোমাদের দেখাচ্ছি এটাতে কম হয়েছে। আর যেটা আমাদের প্রাচীরের সাইডে গাছটা হয়েছে ওটাতে অনেক হয়েছে, কিন্তু মানে ওটা দেখানো যাবে না, যেহেতু প্রাচীরের সাইডে হয়েছে অনেক নিচু, আর ওটা গাছটা অনেক উঁচু, তো ওখানে আর দেখানো যাবে না। যাই হোক, ওখানে ছাদ থেকে চলে এসেছি, এখন আমাকে কাজে বাজে লেগে পড়তে হবে। তো এখন জামা কাপড়গুলোকে ভিজিয়ে দিয়ে গেছিলাম, যে জামা কাপড়গুলো এখন ধুতে হবে। আর রিকের একটা ব্ল্যাঙ্কেটও রয়েছে, আমার চাদর রয়েছে, আর শাড়ি রয়েছে। মানে নতুন শাড়িগুলো তো আমার মানে সময় বুঝে কাচতে হয়, বুঝেছো। মানে 2-3টা শাড়ি হয়ে গেলে আমার শুকানোর জায়গাটা একটু ভালো দরকার। তো ওর জন্য প্রতিদিন আর সময় হয় না, যে মানে কাপড় এমনিতেও আমাদের শুকানো হয়, দিদিভাইও শুকায়। তো ওর জন্য ভালো শাড়িগুলো কিন্তু আমি যেদিনকে আমার মানে কি বলবো কম কাপড় কাচা হয় সেদিনকেই আমি কাচি। তো দিদিভাই বললো আজকে তুই কেচে নে, আমি কাচবো না, যার জন্য আমি আজকে নতুন শাড়িগুলো ভিজিয়ে দিয়েছি, যে আজকে শুধু আমারই শুকানো হবে। তারপর দেখো ওখান থেকে কাপড় টাপড় কেচে শুকিয়ে স্নান টান করে পুরো চলে এলাম। আগে পেট পুজোটা করে নেব, তারপরে কিন্তু রান্নাবান্নার কাজে লাগবো। তো পেট পুজো করার জন্য দেখো এখানে আলুর দম রয়েছে। তো এটা বিক্রি করতে এসেছিলো, এখানে বিক্রি করতে আসে, খুব সুন্দর বানায়। আর এখানে দেখো আলু আর ফুলকপি রয়েছে, তো বললো যে আজকে আছে ডিজিটাল তরকারি, তো যার জন্য এই ব্যবস্থা। তো আলু ফুলকপি দিয়ে তরকারি, আর আমি এখানে কাঁচা ছোলা নিয়ে নিয়েছি। উফ গাইস, কাঁচা ছোলা দিয়ে খেতে এত ভালো লাগে আমার, কিন্তু ভিজাতে ভুলে যাই রাত্রেবেলা হলে। তো যার জন্য কালকে কাঁচা ছোলা ভিজানো হয়েছিল, আর ইকের বাদাম আরও ভিজায়, তো ওর জন্য মনে পড়ে গেছিলো। তো ভালোই হলো, সকালবেলা উঠে আলুর দম চলে এসছে, তো আলুর দম আর কাঁচা ছোলা দিয়ে তো আমি এখন খেয়ে নিচ্ছি মুড়ি, আর রিককেও খাইয়ে দিচ্ছি। তার কারণ রিক সকালবেলা কী যেন খেয়েছিল, হ্যাঁ আজকে সকালবেলা হচ্ছে চা বিস্কুট খেয়েছিল। চা এমনিতে হয় না, ও জেম্মা করেছিল, তো চা বিস্কুট খেয়েছিল। চা বিস্কুট খেয়েছিল, আর ছোলা খেয়েছিল, বাদাম খেয়েছিল, এগুলোই খেয়েছিল, আর কিছু খায়নি। তো ভাবলাম যে আমার সাথে মুড়ি খেয়ে নেবে, ওর জন্য আমিও খেতে বসছি, আর রিককেও আমি কিন্তু খাইয়ে দিচ্ছি মুড়িটা।
আর গাইস, ওর ভাই বোন থাকলে যে কি অবস্থা করে ঘরের, সকাল থেকে চ্যাঁ ম্যাঁ ক্যাঁ মানে চিৎকার চেঁচেমেচি, এই মার এই ধর কি যে হয় ঘরে অবস্থা, মানে কি বলবো তোমাদের, কিছু বলার নেই। তো যার জন্য একটু লেটও হয়ে গেছে আর দুজনের ঝামেলা। তারপরে দেখো আমি এখানে খাওয়া দাওয়া করেই কিন্তু আমাকে রান্নাবান্নায় লাগতে হবে। এখন আমি আজকে সবজি কাটিনি, জানো, সবজিটা আগের থেকেই কেটে নিই। তো সবজি কেটে আমাকে রান্না করতে হবে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। গাইস, খাওয়া দাওয়া করে রান্না করতে চলে এলাম। আর কি বলো তো, ঠান্ডা লেগে গেছিলো, তো ঠান্ডা লেগে গেছে। তারপর যখন মানে ঠান্ডা লাগলে যা হয় তোমরা জানো, আর নাক এত শিরশির করছে কি বলবো তোমাদের, নাকটা বন্ধ হয়ে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। তো দেখো মাথার টিপটাও পরতে পারিনি, রিকের হাতে টিপ প্যাকেট পড়ে গেছিলো যার জন্য টিপটাও পরতে পারিনি। তো যাই হোক, এখন আমি রান্না করবো। আর রিকেরা এখন খেলা করছে, ওর ভাই বোন। শরীরটা একদম ভালো লাগছে না, শরীরটা ঠান্ডা ঠান্ডা লাগলে তো শরীরটা এতটা ভালো লাগে না, কেমন একটা লাগছে। তো যাই হোক, কিছু করার নেই, রান্না তো করতে হবে, তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিই এখন। আর ওর দুজন খেলা করছে, কি খেলছে দেখবো। গাড়ি ছাড়া কথা নেই, গাড়িতে না বলছে সেই গাড়ির উপর, গাড়িটা পড়লে কি হবে। এই দেখো কি করছে, দেখো দুটো। মামা তুমি কথা শুনবে না তো আমার, আমি চলে যাব কেরালা। পাপা চলে যাব আমরা। হ্যাঁ, দিদি কথা শুনছে না, আমরা চলে যাব। কেন? তুমি এখানে থাকো দিদির কাছে, আমি চলে যাব। দিদি যেমন বদমাশি হয়েছে তুমিও তেমন বদমাশ হয়েছো। রিক আগে এসছিল কেমন, আর এখন কি হয়েছে, বদমাইশের উপর বদমাইশ। চুল কাটাটা দেখেছো রিকের? বাবা আসো একটু চুল কাটাটা দেখাও তোমার, কত কান্না করেছিলে যে গিয়ে দেখাও। না, তুমিও তো কান্না করেছিলে। তো আজকে কি কি রান্না করছে একটু দেখিয়ে দিই। আসলে কি বলো তো, ডেইলি ব্লগে না রান্নাটা কেমন পড়েই যায়, তাই না? যেখানেই যাই করো না কেন, ওরা মেয়েদের তো রান্নাটা থাকে, তো রান্নাটা কিন্তু পড়েই যায়। তো যাই হোক, দেখো এখানে যে শাক, একটু মদরঙ্গা শাক, আমরা তো মদরঙ্গা শাক বলি, আগের বারই বলতে পেরেছিলাম না। তো মদরঙ্গা শাকের বাটা হবে, তো ভেজে নিচ্ছি ওটা, ভেজে বা বাটা করব। তারপর দেখো এখানে রয়েছে বাঁধাকপির তরকারি, আর এখানে রয়েছে আলু পেঁপের তরকারি। তো পেঁপে আমাদের গাছে হয়েছে, হ্যাঁ, কিন্তু আমাদের পেঁপে তরকারি সেরকম হয় না, মানে খুব একটা হয় না, খালি পেঁপের তরকারি। তো ভাবলাম যে আজকে একটু পেঁপের তরকারি করা যাক। তো ওর জন্য আলু পেঁপের তরকারি, বাঁধাকপি আর মদরঙ্গা শাকের বাটা হবে। আর চালতা ভাতে ফেলেছি, চালতা ভাতে তো এত সুন্দর লাগে চিনি দিয়ে মাখালে, কি বলবো। তো ওর জন্য চালতা ভাতে দিয়ে দিয়েছি। তারপরে দেখো আমার না এখানে তরকারিগুলো লেট হয়ে গেছে রান্না করতে, তরকারি হলেই লাস্টে আমি ভাতটা বসাবো, তারপরে গিয়ে খাওয়া দাওয়া। গাইস, খাওয়া দাওয়া করে চলে এসেছি, সব কিছু কাজ বাজ কমপ্লিট করে, যা যা কাজ থেকে সব কাজ কমপ্লিট করে চলে এসেছি। তো এখন তো রিলস বানাবো, তো জানি না কতটা রিলস বানাতে পারবো। তো রিলস বানানোর আগে তোমাদের সাথে যেটা আমি শেয়ার করব, তো সেটা হচ্ছে সামনে হচ্ছে আমার বৌদির মানে সাত খাওয়াবো, মানে আমরা সব বোনেরা মিলে সাত খাওয়াবো। তো বৌদির জন্য আমি যে শাড়িটা এনেছি সেটা তোমাদেরকে দেখাবো, কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো চলো ঝটপট করে দেখিয়ে দিই, তারপরে কিন্তু আমি ভিডিওটা এখানে শেষ করে দেবো। তো দেখো, তো বলি শাড়িটা আমি ফ্লিপকার্ট থেকে এনেছি, মানে অনলাইন থেকে এনেছি শাড়িটা। এ দেখো, হলুদ আছে আর পিঙ্ক আছে, মানে স্বাদে তো একটু হলুদ হলুদ তো ভালোই লাগে, মানে হলুদ বলো বা লাল বলো, যাই হোক। তো লাল আমার খুব একটা পছন্দ না, তো বৌদির কী পছন্দ সেটাও আমি জানি না। যাই হোক, মানে যেরকম মানে যে টাইপের শাড়ি বৌদির নেই, তো ওই টাইপের শাড়ি আমি আছে কিনা আমিও মানে বলতে পারছি না যে এই টাইপের শাড়ি আছে কিনা। আমি যতদূর জানি যে এরকম হলুদ পিঙ্কের মধ্যে বৌদির কিন্তু নেই, তো যার জন্য আমি হলুদ আর পিঙ্কের মধ্যে এনেছি এই শাড়িটা। এ দেখো এই শাড়িটা, এই যে এর গোটা গাটা হলুদ আর পাহাড়ের কাছে পিঙ্ক কালার আছে। এই দেখো কতটা বুঝতে পারছো বলতে পারছি না, কিন্তু শাড়িটা সামনের থেকে খুবই গ্লেজ করছে শাড়িটা। যাই হোক, এই হলো সেই শাড়িটা। আর এই শাড়ির সাথে তো ব্লাউজ পিস তো রয়েছে, কিন্তু যেহেতু খুব তাড়াতাড়ি সময় নেই, তো এর মধ্যে ব্লাউজ পিস মানে বৌদির পছন্দের মতো ব্লাউজ পিস কাটাবে, যার জন্য বর্তমান তো একটা ব্লাউজ লাগবে যে শাড়ির সাথে যখন পরবে, তো তার জন্য আমি এই ব্লাউজটা কিনেছি। কালকে যে বাজার গেছিলাম সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এসে রাত্রেবেলা বুঝতেই পারছো। এই যে চিকনের ব্লাউজ, আর এই যে হাতার কাছে দেখো ঘটি সিস্টেম আছে, আর এটা এরকম
মানে গ্লাস হাতার উপরে এই ঘটি সিস্টেম। আর পেছনে তো বাঁধা রয়েইছে, আর পেছনটা প্লেন, গোল কাটিং প্লেন। পুরো কাজটাই কিন্তু চিকনের কাজ আছে, পুরো কাজটাই চিকনের কাজ। তো বর্তমানে এই শাড়ির সাথে এই ব্লাউজটা, আর তো সায়া তো রয়েইছে, তো পিঙ্কই এনেছে। তার কারণে যে পাহাড়ে যদি পিঙ্ক থাকে তাহলে ব্লাউজটাও পিঙ্ক লাগে, কারণ এই বর্ডারে আছে পিঙ্ক, তো ব্লাউজটা পিঙ্ক থাকলে ম্যাচ খাবে পিঙ্ক। আর সায়াটাও যদি নিচ থেকে একটু দেখা যায় তাহলে কিন্তু পিঙ্কটাই লাগবে, কারণ পাহাড়ে পিঙ্ক আছে। তো ওর জন্য আমি সায়া ব্লাউজ পিঙ্ক কালারই এনেছি। তো ব্লাউজটাও কেমন হয়েছে জানিও, আর শাড়িটাও কেমন হয়েছে কিন্তু জানিও। আর সরস্বতী পূজায় মানে এটা আমি আগে দেখিয়ে দিলাম। আর সরস্বতী পূজায় কী কী কেনাকাটা করেছি মানে তোমাদের সাথে তো কিছুই শেয়ার কর, মানে বাজারে গেলে বুঝতেই পারছো যে একা আর রিককে নিয়ে হাতে ক্যামেরা ধরবো না, আমি মানে জিনিসপত্র কিনবো না ক্যামেরা ধরবো, এটাই আমার প্রবলেম হয়ে যায়। তো বাজারে গেলে তোমাদের সাথে আমি কিছুই শেয়ার করতে পারি না, কোথায় কী কিনছি না কিনছি কোনোটাই শেয়ার করতে পারি না। যার জন্য তো কিছু কিছু কিনেছি। আর আমার একটা আগের শাড়ি ছিল, তো ওই শাড়িটাতে আমি ব্লাউজ পিস কাটাতে দিয়েছিলাম, তো ওটাও তোমাদের সাথে শেয়ার করব। আর সরস্বতী পূজায় কী কী কিনেছি না কিনেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটিকে ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও। তো সবাইকে আজকের মতো টাটা, নিয়ে আসছি নেক্সট ব্লগ।